বান্দরবান পার্বত্যবাসীর পক্ষ থেকে 3টি আসন বদলে 8টি আসন বৃদ্ধি করার জন্য আমরা নির্বাচন কমিশনে এসেছি। আমি খাগড়াছড়ি থেকে আসি। আমি যখন নির্বাচন কমিশন অফিসে প্রবেশ করি, আমার মনে হচ্ছে আমি এই নির্বাচনের কমিশনে থেকে যাই। কেন থেকে যাব? এখানে যে এসি রুম, যে আপনার ফ্যান, বাতাস, আলু যেগুলো পাচ্ছি, আমার এলাকা এখন পর্যন্ত কোনো কারেন্টের ব্যবস্থা নেই। আমার এলাকা এখনো রোড ব্যবস্থা হয় নাই। এই যাবৎ পার্বত্য চট্টগ্রামের 7টি আঞ্চলিক সশস্ত্র সংগঠন আছে। যখনই নির্বাচন হয়, স্থানীয় সরকার নির্বাচন হয়, জাতীয় সরকার নির্বাচন হয়, তখনই এই 7টি সশস্ত্র সংগঠনগুলো ওখানে নির্বাচনকে তারা প্যাট্রোনাইজ করে। আজকে পার্বত্য চট্টগ্রাম থেকে আজকে আমার পাশে সাকিব ভাই ফরাজি, এই যে ইব্রাহিম ভাই, আজকে সোহেল ভাই সাংবাদিক, এই এনসিপি নাজমুল ভাই, আমরা পার্বত্যবাসী পক্ষ থেকে এই পার্বত্য মানুষের দাবি যে 3টা আসন থেকে 8টি আসন বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন আমরা 2টা থেকে আসছি। তারা যখন পার্বত্য চট্টগ্রামের কথা বলে, তখন তার মনে হয় যেন আমরা বন জঙ্গলে বসবাস করি, অনিয়া চল আসে। এটা হচ্ছে সবচেয়ে বাস্তব। আমি যে এখান থেকে বেরিয়ে যাবো, আমার এলাকায় কোনো কিন্তু কারেন্টের ব্যবস্থা নেই। এই ব্যবস্থাগুলো আজকে স্বাধীনতা 50 বছর পার হয়ে গেছে। স্বাধীনতা 50 বছরে পার্বত্য চট্টগ্রামে এখনো পর্যন্ত সমতলে যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন পার্বত্যবাসী পায়নি। আমরা এই বিষয়গুলো আজকে উপস্থাপন করতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এই যে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন কমিশন সমতলে যেভাবে নির্বাচন ব্যবস্থা করতে পারবে, ঠিক পার্বত্য চট্টগ্রামে সমতলের মধ্যে নির্বাচন ব্যবস্থা করতে পারবে কিনা আমার সন্দেহের জায়গা আছে আজকের পরিস্থিতিতে দেখে। তো আমি সামাজিক ভাইদেরকে বলবো, আপনারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একটু অবগত থাকবেন। পার্বত্য চট্টগ্রাম বর্তমানে আমি আবারও বলছি 7টি সশস্ত্র সংগঠন আছে। এই 7টি সশস্ত্র সংগঠনকে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার এবং ভারত প্যাট্রোনাইজ করে। পার্বত্য চট্টগ্রাম এই 1.8 অঞ্চল, এই 1.8 অঞ্চলকে বাদ দিয়ে কোনোদিন আপনারা এই সমতলে মূল স্রোতা উন্নতি করা সম্ভব নয়। ধন্যবাদ।